So class 8, let's continue chapter number 11 from topic 11.4. Now what are the effects of force? Force ki korte pare? A force can change the state of motion. Motion e avastha ta paltate pare. Let us now find out what happens when a force acts on an object. যখন কোনো force কোনো object উপরে কাজ করে কি হয়? Now 11.3, take a rubber ball and place it on a level surface such as a tabletop or level surface tabletop or a concrete floor. এটা সমান জায়গায় রাখতে বলছে. Now gently push the ball along the level surface. এবার আস্তে করে এটাকে ঠেলে দিতে বলছে. ধরো মেঝেতে ফ্লোরে গড়িয়ে দাও এটাকে. Does the ball begin to move? Push the ball again while it is still moving. তো আমরা গড়িয়ে দিলে তো মুভ করতে লাগবে. চলতে চলতে আরেকবার একটু ধাক্কা দাও. কি হবে? Is there any change in its speed? Yes, চলতে চলতে আরো স্পিডটা বেড়ে যাবে. Does it increase or decrease? Yes, definitely it will increase. Next, place your palm in front of the moving ball. হাতটাকে বলের সামনের দিকে, যেদিকে চলছে তার উল্টো দিকে সামনে রাখতে বলছে. Remove your palm as soon as the moving ball touches it. যেই টাচ করবে হাতটা সরিয়ে দাও. Does your palm apply a force on the ball? তখন কি কোনো ফোর্স দিয়েছো? না, শুধু বাধা দিয়েছো, শুধু হাতটা রেখেছিল, ফোর্স কিছু লাগাও নাই. Does it increase or decrease? What would happen if you let your palm hold the moving ball? তাহলে আমরা হাতটা যখনই রাখবো বলটা টাচ হলেই কিন্তু স্পিডটা কমে যাবে, আর যদি আমরা ধরে নিই তাহলে কিন্তু একদম পুরো রেস্টে চলে আসবে, স্টপ হয়ে যাবে. You might recall similar situations, for example, while taking a penalty kick in football. তো বয়স যারা ফুটবল খেলো পেনাল্টি কিকের সময় দেখবে, the player applies a force on the ball. Before being hit, the ball was at rest and so its speed was zero. তো বলটাকে আগে দাঁড় করানো হয়, তারপরে এমনি আমরা হিট করি. তো মারার আগে পর্যন্ত বলের স্পিড কি ছিল? জিরো ছিল. The applied force makes the ball move towards the goal. তারপরে যে ফোর্সটা আমরা অ্যাপ্লাই করি, ফোর্সটা যেটা দিই সেটা থেকে বলটা মুভ করতে লাগে গোলের দিকে. Suppose the goalkeeper dives or jumps us up to save the goal. By his action, the goalkeeper tries to apply a force on the moving ball. এবার গোলকিপারটা বলটাকে আটকানোর জন্য সে তার ফোর্স লাগাবে, নিজের ফোর্স দিয়ে আটকাবে বা ফোর্স দিয়ে ছিটকিয়ে দেবে. The force applied by him can stop or deflect the ball. তো ফোর্স থেকে সে হয়তো স্টপ করতে পারে বা বলটাকে ডিফ্লেক্ট করে দিতে পারে. সেভিং আ গোল বিং স্কোর্ড, তাহলে ডিফ্লেক্ট করলেও বা আটকালেও দুইভাবেই কিন্তু সে গোলটা বাঁচিয়ে নেবে. ইফ দ্য গোলকিপার সাকসিডস ইন স্টপিং দ্য বল, ইটস স্পিড ডিক্রিজেস টু জিরো. যদি গোলকিপার বলটা আটকাতে সফল হয়ে যায় তখন স্পিডটা জিরো হয়ে যাবে. These observations suggest that a force applied on an object may change its speed. তো এইগুলো থেকে আমরা কি বুঝতে পারি? যদি আমরা কোনো ফোর্স লাগাই কোনো অবজেক্টে তার স্পিডটা পাল্টাতে পারে. If the force applied on the object is in the direction of its motion, the speed of the object increases. যদি যেদিকে মুভ করছে অবজেক্ট তার দিকেই আমরা ফোর্সটা লাগাই তখন স্পিডটা বেড়ে যাবে অবজেক্টে. If the force is applied in the direction opposite to the direction of motion, then it results in a decrease in the speed of the object. আর অপোজিট দিকে যদি আমরা ফোর্সটা লাগাই দুটো হতে পারে, ডিক্রিজ হতে পারে আর একটু বেশি লাগালে স্টপ হয়ে যেতে পারে. So we can see বাচ্চারা যে টায়ার চালায়, তাই না? Paheli is curious to know whether application of a force can only change the speed of an object. Let us find out. তা পাহেলি একটু কিউরিয়াস আছে, জিজ্ঞাসুক আছে কি শুধু স্পিডটাই চেঞ্জ হয় ফোর্স লাগিয়ে, আর কিছু হয় নাই, মানে বাড়ে কমে স্পিড না? 11.4টা দেখো, অ্যাক্টিভিটি. Take a ball and place it on a level surface as you did in activity 11.3. Make the ball move by giving it a push. এবার বলটাকে ঠেলে মুভ করো. Now place a ruler on its path as shown in figure 11.8b. তো মাঝখানে একটা স্কেল রাখতে বলছে, স্টিলের স্কেল রাখলে ভালো. কি হবে? বলটা যখন এর সঙ্গে মানে স্ট্রাইক করবে, it makes different angles to its path.
তখনই ছিটকে যখন রিটার্ন ব্যাক করবে, বাউন্স ব্যাক করবে, আলাদা আলাদা পাথে। এই নয় যে এই সেম অ্যাঙ্গেলে যাবে, যে অ্যাঙ্গেলে আমরা বলটাকে মুভ করাবো সেই অ্যাঙ্গেল থেকে সেইভাবেই অ্যাঙ্গেলটাও চেঞ্জ হবে যখন ছিটকে রিফ্লেক্ট করে যখন বাউন্স ব্যাক করবে। A ball set in motion by pushing it along a level surface and the direction of motion of the ball after it strikes the ruler placed in its path. Let us consider some more examples. In a game of volleyball, players often push the moving ball to their teammates to make winning move. The volleyball খেলা নিশ্চয়ই সবাই দেখেছো। Sometimes the ball is returned to the other side of the court by pushing or smashing it. তো কখনো কখনো ধাক্কা দিয়ে বা স্ম্যাশ করে বলটাকে এপার থেকে ওপার পৌঁছানো হয়। আর স্ম্যাশ মানে ঠিক করে যদি হয় গ্যাপে বা ঠিক করে গেলেই মানে ইউ উইল গেট পয়েন্টস। ইন ক্রিকেট আ ব্যাটসম্যান প্লেজ হিজ অর হার শট বাই অ্যাপ্লাইং আ ফোর্স অন দ্য বল উইথ দ্য ব্যাট। তা ক্রিকেটে ব্যাটের দিয়ে বলের উপরে ফোর্স দিয়ে ব্যাট করা হয়। ইজ দের এনি চেঞ্জ ইন দ্য ডাইরেকশন অফ মোশন অফ দ্য বল ইন দিস কেসেস? কোনো চেঞ্জ হয়? ইয়েস, ডেফিনেটলি। কেন একটা ক্রিকেটার বা ব্যাটসম্যান সে যেদিক খুশি কিন্তু বলটাকে মেরে বলটাকে পাঠাতে পারে। In all these examples, the speed and the direction of the moving ball change due to the application of a force. তো যতগুলো আমরা কেস পড়লাম এখানে ডাইরেকশনটা চেঞ্জ হচ্ছে মুভিং অবজেক্টে। A change in either the speed of an object or its direction of motion or both is described as a change in its state of motion. So what do you mean by change in state of motion? A change in either the speed of an object or its direction of motion or both. Speed change হচ্ছে বা ডাইরেকশন চেঞ্জ হচ্ছে বা দুটোই একসঙ্গে হচ্ছে, এটা কি বলা হয়? চেঞ্জ ইন স্টেট অফ ইটস মোশন। Thus a force may bring a change in the state of motion of an object. State of motion, the state মানে অবস্থা, the state of motion of an object is described by its speed and the direction of motion. The state of motionটাকে আমরা কিভাবে বোঝাই? ধর একটা ঘোড়া জোরে ছুটছে, তাহলে আমরা মোশনটা কেমন করে বোঝাবো? The horse is running very fast. তার মোশনের স্টেট মানে অবস্থা কিরকম অবস্থা? খুব জোরে ছুটছে। ট্রেনটা আস্তে আস্তে চলছে। What is the state of motion of the train? The train is moving slowly. The state of rest is considered to be the state of zero speed. একদম থেমে আছে মানে zero speed. An object may be at rest or in motion. Both are its state of motion. তা রেস্টে থাকলেও সেটাও স্টেট অফ মোশন বলা হয়, মুভ করলেও স্টেট অফ মোশন বলা হয়। রেস্টে থাকলে তার স্পিড জিরো হচ্ছে, আর মোশন থাকলে তো আলাদা আলাদা স্পিড হয়। Does it mean that the application of a force would always result in a change in the state of motion of the object? Let us find out. তা বলছে যদি আমরা ফোর্স লাগাই তাহলে কি সবসময় মোশন স্টেট অফ মোশন অফ দ্য অবজেক্ট চেঞ্জ হবে? It is common experience that many a time application of force does not result in a change in the state of motion. For example, a heavy box may not move at all even if you apply the maximum force that you can exert. তাহলে সবসময় যে মুভ করবে সেটা কিছু নাই। একটা ভারী যদি বক্স থাকে, পুরো তাকত যদি লাগিয়ে দিই আমরা, এক্সার্ট মানে লাগানো, তাও কিন্তু নাও নড়তে পারে। Again, no effect of force is observed when you try to push a wall. একটা দেয়ালকে যদি পুশ করো, যতই পুশ করো, কোনো মোশনে বা স্টেট অফ মোশনে চেঞ্জ হবে না। নেক্সট, ফোর্স ক্যান চেঞ্জ দ্য শেপ অফ অ্যান অবজেক্ট। ফোর্স অবজেক্টে শেপ চেঞ্জ করতে পারে। Now here in activity 11.5 we can see so many examples যেখানে by applying force শেপটা চেঞ্জ হচ্ছে। আটা গোথাও, আটা মাখানো হচ্ছে, সাইকেলের সিটে বসলে তার স্প্রিংগুলো এক্সপ্যান্ড হয়ে যায়, এই যে রাবার ব্যান্ডকে টানলে তার শেপটা চেঞ্জ হয়, একটা স্কেল দুই দিকে রেখে মাঝখানে কোনো একটা হেভি অবজেক্ট রাখলে বেন্ড হয়ে যায়। So these all examples show that there is a change in the shape. আরো অনেক এক্সাম্পল আছে। So what do you conclude from the observations noted in table 11.2? কি আমরা কনক্লুড করছি, কি বুঝতে পারছি? কি ফোর্স থেকে শেপটা চেঞ্জ হয়।
What happened when you apply a force on an inflated balloon by pressing it between your palms? তো যখন একটা ফোলানো বেলুনকে দুই হাতে মাঝখানে রেখে প্রেস করলে কি হলো? What happens to the shape of a ball of dough when it is rolled to make chapati? যখন লেচি কাটা হয়, ডো তার একটা গোল গোল করে লেচি কাটা হয়, তারপর তো রুটি বানানো হয়, তো সেটাকে যখনই রুটি বেলা হয় তো কি পাতলা করে গোল হয়ে যায়, তাই না? What happens when you press rubber ball placed on a table? In all these examples you saw that the application of force on an object may change its shape. এই যে এতগুলো অ্যাক্টিভিটিস দেখলাম, সো ফোর্স কি কি করতে পারে? may make an object move from rest, may change the speed of an object if it is moving, may change the direction of motion of an object, may bring about a change in the shape of an object, may cause some of all of these effects. কিছু বা সবকটা এই যে অনেকগুলো এফেক্টস আছে চেঞ্জ করতে পারে। While a force may cause one or more of these effects, it is important to remember that none of these actions can take place without the action of a force. Thus, an object cannot move by itself, it cannot change speed by itself, it cannot change direction by itself, and its shape cannot change by itself. Now, forces are of different types. So first we can see 11.6 contact forces. নামই আছে contact মানে টাচ হয়ে থাকবে। Now first we have muscular force. Now what is muscular force? This force is caused by the action of muscles in our body. এই ফোর্সটা আমাদের শরীরে যে মাসলস থেকে আমরা এক্সার্ট করি বা ফোর্সটা লাগাই, the force resulting due to the action of muscles is known as the muscular force. We do so many things with the help of our muscles, bones and muscles together. We write, we speak, we push the door, we open the door, we pull a bucket of water. All these are examples of muscular force. It is muscular force that enables us to perform all activities involving movement or bending of our body. তো সব কিছু মাস্কুলার ফোর্সের জন্যই, যে শরীরটাকে নড়াচ্ছি, বেন্ড করছি, এভরিথিং। In class 7 you have learned that in the process of digestion the food gets pushed through the alimentary canal. Could it be a muscular force that does it? You also know that lungs expand and contract while we inhale and exhale air during breathing. Where are these muscles located which make breathing possible? Can you list a few more examples of the force exerted by the muscles in the body? Actually all these যেগুলো বলা হয়েছে সবই muscular force. Now there are different types of muscles. এগুলো তোরা 9-10 এ পড়বি, so nothing to worry about these things right now. Animals also make use of muscular force to carry out their physical activities and other tasks. Animals like bullocks, horses, donkeys and camels are used to perform various tasks for us. The গরু, মোষ, elephants, বড় বড় ফরেস্টে ইউজ হয় এলিফ্যান্টস লগ অফ উডস ক্যারি করার জন্য। Since muscular force can be applied only when it is in contact with an object, it is also called a contact force. The muscular forceটা আমরা অবজেক্ট সঙ্গে কন্ট্যাক্ট বা টাচে থাকলে তবেই আমরা অ্যাপ্লাই করতে পারো, সেই জন্য এটাকে কন্ট্যাক্ট ফোর্স বলা হয়। Another contact force is friction. Now friction মানে আমরা বুঝি, you have studied in class 7 also, যেটা ঘষা খায়, the wear and tear between two surfaces. There must be two surfaces, তাই না? দুটো সারফেস হতে হবে। A car or a scooter also comes to rest once its engine is switched off. ইঞ্জিন বন্ধ করলে কিন্তু কিছুক্ষণ চাকা চলবে, দিয়ে আপনি থেমে যাবে। সিমিলারলি একটা বোট থেমে যাবে কিছুক্ষণ যদি আমরা রোয়িং বন্ধ করে দিই। Now in all these situations no force appears to be acting. এই যতকটা সিচুয়েশন পড়লাম কোনো ফোর্স কিন্তু তার উপর পড়ছে না। Yet their speed gradually decreases and they come to rest after some time. কিন্তু তাদের স্পিড আস্তে আস্তে কমে যায়, দিয়ে রেস্টে চলে আসে। Now what causes a change in their state of motion? কেন থেমে যাচ্ছে ওরা? The force responsible for changing the state of motion of objects in all these examples is the force of friction.
It is the force of friction between the surface of the ball and the ground that brings the moving ball to rest. যখন একটা বল গড়িয়ে যাচ্ছে জমি মাটিতে তখন ফ্রিকশনের জন্যই, কার সঙ্গে ফ্রিকশন? বলের সারফেস সঙ্গে গ্রাউন্ডে, তবেই থামছে। Similarly, the friction between the water and the boat brings it to a stop once you stop rowing. জল এবং বোটের সারফেস সঙ্গে যে ফ্রিকশনটা হচ্ছে তার জন্য যখন রো করতে স্টপ করে দিই, it comes to rest. The force of friction always acts on all moving objects and its direction is always opposite to the direction of motion. So force of friction কিন্তু সবসময় হয়, হাওয়াতেও হয়, and it is always opposite to the direction. Opposite বলেই অবজেক্ট থামে, সেম ডাইরেকশন যদি হতো তাহলে কোনো অবজেক্ট থামতোই না। Since the force of friction arises due to contact between surfaces, it is also an example of contact force. So বাকিটা হায়ার ক্লাসে হবে। So we'll keep it till here only. 11.7 থেকে নেক্সট ক্লাসে স্টার্ট করব। হোমওয়ার্ক একটাই হচ্ছে, যতটা পড়িয়েছি আজকে ছোট বড় কিছু নোটস ভালো করে বানাবে, সুন্দর করে লিখে পাঠাবে। আর একটা কাজ এখানে দিচ্ছি, একটু যেটা লিখবে নোটসগুলো ওটা রিডিং রেকর্ডিং করে আমাকে পাঠাবে। দুটো কাজ।